হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার এই যে একটা ভিডিও দেখছেন, এটা ছিল ২ মাস আগের একটা ভিডিও, মানে এপ্রিল মাসের একটা ভিডিও। তো আমার ফোনে এতদিন মেমোরি ফুল ছিল এবং ফোনের অনেক রকম প্রবলেম ছিল, এই জন্য আমি ভিডিওটা সাথে সাথে আপলোড করতে পারিনি। ছোটো ছোটো রিল আকারে দিয়েছিলাম। যাক, ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। মানে এটা ছিল এপ্রিল মাসের দিকে আমার স্কুলে যে ফ্রেন্ডরা আছি আর কি, সবাই মিলে একটু প্ল্যান করেছি আমরা একটা পিকনিক করব। তো এই যে মানে সেইভাবেই আর কি আমরা প্ল্যান করেছি, যেদিন পিকনিকের দিন আমরা যাব ওই দিন আমি একটু কী পরবো এটা চিন্তা করছিলাম। তো আমি এই সুতির ড্রেসটা বের করে নিয়েছি, এটা বাবুর ফুপি আমাকে রোজার ঈদের সময় গিফট করেছে। তো এটা বানানোর পরে এটা ধুয়েছিলাম, এরপর আর পরা হয়নি, এটা এখন আয়রন করে নিব। মানে এই গরমের ভিতরে আমার মনে হচ্ছে পাতলা ড্রেসটাই অনেক কমফোর্টেবল। আর বাবুর জন্য 2টা গেঞ্জি নিয়েছি, ওইটাও বাবুর ফুপি গিফট করেছে, বড় ফুপি। তো এইভাবে আমরা রেডি হয়ে সকাল 9টা-10টার দিকে আর কি আমরা বের হয়ে গিয়েছিলাম। আর সাথে আমার আরও বান্ধবীরা আছে, ওরা সবাই আমার ছোটোবেলার স্কুল ফ্রেন্ড। মানে কারোর সাথে মানে ক্লাস 5 থেকে অনেকের সাথে পরিচয়, বা কারোর সাথে 6-7 থেকে পরিচয়। তো যাই হোক, সবাই তো এখন আসলে আমরা মহিলা হয়ে গিয়েছি বলতে গেলে, কারণ সবারই বাচ্চা কাচ্চা আছে। তো সবার সাথে তো আর সচরাচর দেখা হয় না আমাদের, এই জন্য একদিন প্ল্যান করেছে যে একটু পিকনিকের মতো করবে। তো পিকনিকটা আবার করবে আরেক বান্ধবীর বাসায়। তো ওর বাসাটা হচ্ছে একটু গ্রামীণ সাইডে, মানে আমরা যে এলাকায় থাকি তার থেকে একটু ভিতরের সাইডে আর কি ওর বাসাটা। তো এটা অনেক একটু মানে সবুজে ঘেরা একটা একটু গ্রামীণ পরিবেশ, খুব বাতাস ছিল। কিন্তু ওই সময় কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম ওদের কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রা ছিল, অনেক গরম ছিল। তারপরেও আসলে সবার সাথে তো দেখা হয় না ওইভাবে, এই জন্যই আমি সবার সাথে দেখা করার জন্যই গিয়েছিলাম। আর প্ল্যান ছিল আর কি আমরা আসার পর হয়তো রান্নাবান্না করবে বা এরকমই কিছু প্ল্যান ছিল আর কি, যেহেতু পিকনিক। কিন্তু আসার পরে দেখি আমার যে বান্ধবীর বাসায় এসেছি সেই সব কিছুই অ্যারেঞ্জ করে ফেলেছে, মানে সব কিছু রান্নাবান্না করে ফেলেছে। এখানে কয়েক রকমের সে ভর্তা বানিয়েছিল, ভর্তাগুলো খুবই মজা ছিল। শুটকির ভর্তা, তারপরে ধনিয়া পাতার একটা ভর্তা ছিল, কালিজিরার ভর্তা, আর একটা কী ভর্তা জানেছিল। আবার খুদের ভাতও করেছে, চিতল পিঠা। মানে সকাল সকাল যেহেতু সবাই এসেছে, আমরা এসেছিলাম, সবাই তার নাস্তা করতে পারিনি ওইভাবে, তো সে ওই চিন্তা করেই আর কি আয়োজনগুলো করেছে। আবার যেহেতু আমি বলেছি একটু ভিতরের সাইডে থাকে, একটু গ্রামীণ পরিবেশ, এই জন্য ওর এলাকাতে সবাই মাটির চুলাতেই রান্না বান্না করে। তো এখানে ওর রান্না বান্নাও একদম সব কমপ্লিট হয়ে গেছে। এটা দেখে আসলে আমরা খুব অবাক হয়ে গেছি, মানে এত গরমের মধ্যে সে এত কিছু আয়োজন করেছে। এখানে চিকেন কোরমা রান্না হয়েছে, সাথে এখানে খুদের ভাত ছিল, গরুর মাংস ছিল, তারপর পোলাও করেছে বাচ্চাদের জন্য আলাদাভাবে। তো মেয়েটা যে গরমের ভিতরে এত কিছু আয়োজন করেছে, এটাই অনেক বড় ব্যাপার। তো যাই হোক, এরপরে তো আমরা হালকা পাতলা প্রথমে নাস্তা করে এরপর একটু বের হয়েছি। এখানে আবার একটা মাচার মতো ছিল যে বাঁশের তৈরি, এখানে যে বসে মানে এখান থেকে অনেক বাতাস আসে আর কি, যে খোলা মাঠ ছিল, মানে সুন্দর পরিবেশ, খুবই সুন্দর। এখানে গরু ছাগল সব কিছুই ছিল আর কি। তো বাচ্চারা কিন্তু অনেক এনজয় করেছে, যেহেতু অনেকগুলো বাচ্চা কাচ্চা হলে কিন্তু সবাই অনেক মজা করে আর কি তারা। আর আমার ছেলে তো যেহেতু একা একাই আর কি সে থাকে বাসায়, তো সবাইকে দেখে সে অনেক খুশি হয়েছে। আর এদিকে আমার বান্ধবীর এখানে একটু পার্টি মানে বিছিয়ে এখানে একটু গাছের নিচে বসে একটু গল্প করছিল। আমি একটু ওদের সবার একটু 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 ভিডিও করে রাখছিলাম স্মৃতি হিসেবে, একটু স্মৃতি একটা মেমোরি হয়ে থাকবে আর কি, এটা এই আর কি। তো এরপরে তো আমরা আবার দুপুরে খাওয়া দাওয়া করেছি, মানে সেইটা আর করতে পারিনি কারণ কারেন্ট ছিল না, এত পরিমাণ গরম ছিল, এই জন্য খাওয়ার ভিডিওটা আর করা হয়নি। তো যাই হোক, বিকেলের দিকে আমার বান্ধবীরা আবার শাড়িও নিয়ে এসেছে, মানে ভাবিয়েছে আর কি যেহেতু খোলা মাঠ আছে ওখানে একটু ঘোরার জায়গা আছে, তো শাড়ি পরে হয়তো ছবি টবি তুলবে। তো আমি আর শাড়িটা পরিনি, ওরা আমাকে বারবার বলছিল, কিন্তু এত আসলে গরমে আমি সাহস পাচ্ছিলাম না শাড়িটারই পরবো। তো আমি আর পড়িনি, তো ওরা সবাই পড়েছে, আমি একটু ওদের ছবি তুলে দিয়েছি, আবার একটু ভিডিও করে দিয়েছিলাম ওদের। আবার সূর্যটাও একদম ডুবু ডুবু অবস্থায়, আবার একটু বাতাস আসছিল, যে কী সুন্দর বাতাস, মানে সব মিলে কিন্তু পরিবেশটা খুব সুন্দর ছিল। আবার এই যে ওরা বিভিন্ন পোজ দিয়ে ছবি টবি তুলছিল আর কি। তো আমার আরেকটা ফ্রেন্ড, ওর নাম মোমো আবার এই কেকটা নিয়ে এসেছে, যেহেতু সব ফ্রেন্ডরা মিলে আমরা দেখা করবো, এই জন্য ফ্রেন্ডস ফরওয়ার্ড দিয়ে একটা কেক নিয়ে এসেছিলো। কিন্তু ওই দিন আবার আরেকটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে আমরা যে বান্ধবীর বাসায় গিয়েছিলাম, যার বাসায় ওর মেয়ের আবার বার্থডে হচ্ছে একদিন পরেই। তো এটা আবার আমরা জানতাম না।
তো যেহেতু এখন কেকও এনেছি আর আমরা জানিও না, সেজন্য এই কেকটি ওকে বলেছি কাটতে। সব মিলিয়ে আমাদের একটা ভালো সময় কাটিয়েছি, একটা ভালো একটা সময় কাটালাম। তো আপনাদের সবার কার কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।